এই রুলটি তোতা পাখির মতো মুখস্থ করে যে অলওয়েজ, ফ্রিকোয়েন্টলি, ওফেন, সামটাইমস, নর্মালি, জেনারেলি ইত্যাদি ইত্যাদি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, মুখস্থ করতে থাকে। এবং ঘুম থেকে উঠেই হচ্ছে বইটা নিয়েই হচ্ছে মনে করে যে পড়া মানে মুখস্থ করতে থাকে। কিন্তু আপনি একটু খেয়াল করেন, আমরা কি বলেছি? আমরা বলছি অ্যাডভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ভাইয়া, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আসলে কি বোঝায়? আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে সাধারণত কোনো কিছু হওয়া বা করা বোঝায়। এছাড়া হেবিচুয়াল ফ্যাক্ট অর্থাৎ আমাদের অভ্যাসগত কর্ম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদেরকে লিখতে হয়। ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হয়। ইভেন সায়েন্টিফিক ট্রুথ আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হয়। তো এখানে আপনারা খেয়াল করেন, আমরা বলেছি কি হেবিচুয়াল ফ্যাক্ট, হেবিচুয়াল ফ্যাক্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদেরকে লিখতে হয়। ভাই, হেবিচুয়াল ফ্যাক্টটা আসছে হ্যাবিট থেকে। হ্যাবিট মানে আমার অভ্যাস। আমি যেই কাজগুলো অভ্যাসবশত করি, আমার অভ্যাস বলে আমি করি বা অন্য কেউ করে, সেই সবগুলো কাজই কিন্তু হচ্ছে আমাদের হেবিচুয়াল ফ্যাক্ট বা আমাদের অভ্যাসগত কর্ম। এই অভ্যাসগত কর্ম যদি আমি বোঝাতে চাই, অবশ্যই আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হয়। এখন আপনি খেয়াল করেন তো, আমি যেই কাজটি সব সময় করি, অলওয়েজ মানে কি সব সময় করি, এই কাজটি কি আমার অভ্যাস নয়, আমার হ্যাবিট নয়? অবশ্যই হ্যাবিট। যেহেতু আমি সবসময় করি, এটি আমার হ্যাবিট। আমি নিয়মিত করি, রেগুলারলি করি, আমার হ্যাবিট। আমি নিয়মিত করছি, এটি আমার হ্যাবিট। আমি যদি বলি যে আমি অফেন, প্রায়ই করি, ফ্রিকোয়েন্টলি, প্রায়ই করি, আমি যে কাজটি প্রায় করছি, আমার হ্যাবিট কি নয় সেটি? অবশ্যই কিন্তু সেটি আমার হ্যাবিট। একই সাথে সাধারণত আমি কোনো কাজ করি, নর্মালি মানেও কি সাধারণত আমি কোনো কাজ করি, এগুলো দিয়ে কিন্তু সাধারণত কোনো একটা কাজ করা বোঝায়। সো এগুলো যেহেতু সাধারণত কোনো কাজ করা বোঝায়, এগুলো দিয়ে কিন্তু আমার হ্যাবিট বোঝায়। একই সাথে হার্ডলি এবং সেলডম মানে কি কদাচিৎ বলতে কি বোঝায়? যেটি আমি প্রায় করি না। আমি কদাচিৎ কফি খাই, এটার মানে হচ্ছে আমি কফি খাই না, বলতে গেলে আমি কফি খাই না। এটিও কিন্তু আমার অভ্যাস। আমার হ্যাবিট কিন্তু শুধু এটি নয় যে আমি সবসময় করি, যেটা আমি সবসময় স্কিপ করি বা আমি অ্যাভয়েড করি, সবসময় আমি করি না, সেটিও কিন্তু আমার অভ্যাস। সুতরাং সেলডম এবং হার্ডলি দিয়ে আমরা যে কথাগুলো বলি, এগুলো বোঝায় যে ওই কাজটি আমি কদাচিৎ করি বা আমি খুবই কম করি না, এগুলো কিন্তু আমার হ্যাবিট বোঝায়, আমার অভ্যাস বোঝায়। এরপর আসেন সামটাইমস, অকেশনালি, অ্যাট টাইমস। সামটাইমস মানে মাঝে মাঝে, অকেশনালি মানেও মাঝে মাঝে, অ্যাট টাইমস মানেও মাঝে মাঝে আমি এটি করি। মাঝে মাঝে আমি আমার খালার বাসায় বেড়াতে যাই, মাঝে মাঝে যাই, ভাই এটি আমার অভ্যাস। মাঝে মাঝে এই কাজটি করাটা আমার একটা হ্যাবিট, আমার একটা অভ্যাস। এরপর আছে কি ডেইলি, প্রতিদিন করি, প্রতিদিন যদি আমি করি সেটি অবশ্যই আমার একটা হ্যাবিট হবে। এরপর আছে এভরি টাইম, প্রত্যেক দিন, এভরি ডে, এভরি মান্থ, এভরি ইয়ার, প্রতি বছর, প্রতি মাস, প্রতিদিন, এভরি উইক, প্রত্যেক সপ্তাহে। এই যে কথাগুলো বলছি, প্রতিদিন আমি যেই কাজ করি, প্রতি সপ্তাহে আমি যেই কাজ করি, প্রতি বছর আমি যেই কাজ করি, এটি আমার হ্যাবিট, এটি আমার কি হ্যাবিট। এরপর আছে অন প্লাস ডেজের মধ্যে কি হয় ভাই? যেমন অন হলিডেজ অর্থ কি ছুটির দিনগুলিতে, অন ফ্রাইডেজ শুক্রবারগুলিতে, অন সানডেজ রবিবারগুলিতে আমি বাইরে বেড়াতে যাই, শুক্রবারগুলিতে আমি বাবা মায়ের সাথে দেখা করতে যাই। তার মানে কি প্রতি শুক্রবারই যাই। যখনই শুক্রবার আমি যাই, তার মানে এগুলো সব আমার হ্যাবিট বোঝাচ্ছে। এখন আপনি দেখেন যে আপনি যদি মুখস্থ করেন যে এই শব্দগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, এগুলো মুখস্থ না করে আপনি যদি এটা শুধু ধরতে পারেন এই শব্দগুলোর অর্থ কী এবং এই শব্দগুলো দিয়ে আমি যেই কাজগুলোকে বোঝাই সবগুলো আমার হ্যাবিট, আমার হেবিচুয়াল ফ্যাক্টকে বোঝায়। যেহেতু হ্যাবিটকে বোঝায়, হ্যাবিট আমাকে লিখতে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। সো এগুলো থাকলে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আপনি যদি মিনিংগুলো ধরে ধরে বুঝতে পারেন, আপনি অবশ্যই এই শব্দগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিটে লিখতে পারে আপনি ধরতে পারবেন। আপনাকে একদম মুখস্থ করে, একদম কণ্ঠস্থ ঠোঁটস্থ করার কোনো প্রয়োজন নেই। আপনি মুখস্থ করলে মিনিং মুখস্থ করেন। আপনি অ্যাট টাইমস অর্থ জানেন না ভাই, আপনি এটি জানেন যে অ্যাট টাইমস অর্থ মাঝে মাঝে। আপনি অকেশনালি শব্দের অর্থ জানেন না, আপনি এটা মুখস্থ করেন যে এর অর্থ হচ্ছে মাঝে মাঝে। কিন্তু আপনি অকেশনালি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, কেন মুখস্থ করবেন? আপনি মুখস্থ করে খুব বেশি কি মনে রাখতে পারবেন? কিন্তু অকেশনালি দেখলে, হ্যাঁ অকেশনালি শব্দের অর্থ মাঝে মাঝে, এটি আমার পক্ষে মনে রাখা পসিবল। সুতরাং ভাই রুল মুখস্থ করবেন না, আপনি অর্থ মুখস্থ করেন। দেখেন হি ওফেন কামস হিয়ার, তিনি প্রায় এখানে আসেন। ওফেন আছে, ওফেন হচ্ছে অ্যাডভার্ব, মেইন ভার্ব এবং সাবজেক্টের মাঝখানে কিন্তু অ্যাডভার্ব বসে, সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসে, এই জন্য কিন্তু আমরা এখানে লিখেছি হি ওফেন কামস হিয়ার, সে প্রায় এখানে আসে। আই ইউজুয়ালি টেক ব্রেকফাস্ট অ্যাট 7:30 AM, যে আমি সাধারণত আমি কি করি, সকালে 7:30টার সময় আমি নাস্তা করি। তো এইভাবে এখানে অনেকগুলো বাক্য আছে। হি গেটস ফ্রাস্ট্রেটেড অ্যাট টাইমস, সে মাঝে মাঝে হতাশ হয়ে যায়। নিচের এক্সাম্পলগুলো আমি আর এখন আপনাদেরকে পড়ে শোনালাম না, একটি বাক্য শুধু পড়ি। অন হলিডেজ, ছুটির দিনগুলিতে, হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে, ছুটির দিনগুলিতে সে ফুটবল খেলে। কি সুন্দর, আপনি দেখেন ছুটি পেলে সে ফুটবল খেলে, তার হ্যাবিট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে। মিনিংগুলো বুঝলে এই বাক্যগুলোকে সঠিকভাবে আনসার করা অনেক সহজ। আমরা কিছু বিগত বছরের প্রশ্ন দেখি যে এখান থেকে কিভাবে প্রশ্ন আসে। যেমন দেখেন একটি প্রশ্ন বলছে যে আলম অলওয়েজ ড্যাশ দ্য ট্রুথ,
অলওয়েজ আছে। দেখেন সবসময় আলম কি করে বলে, আপনি দেখেন স্পিক ভার্ব আছে, আলম সবসময় বলে। তো আলম যেহেতু সবসময় বলে তাহলে আমাকে বুঝতে হবে এটি তার হ্যাবিট। আর হ্যাবিট মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আলম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এখানে যেই ভার্বই বসবে তার সাথে একটা এস বা ইয়েস আমাকে যুক্ত করতে হবে। এখানে স্পিকের সাথে এস নেই, সো এটি আমি আনসার হিসেবে নিতে পারবো না। স্পিক্স আছে, নিতে পারবো। স্পোকেন একটি ভার্ব 3, এখানে সাবজেক্টের পরেই ভার্ব 3 বসানো যাবে না, আর স্পোক আসলে বসানো যাবে না, কারণ স্পিক শব্দের পাঁচ হচ্ছে স্পোক, স্পোক এবং এর ভার্ব 3 হচ্ছে স্পোকেন। সুতরাং স্পোক কোনো শব্দ নেই, স্পোক কোনো শব্দ নেই, এটি কোনোভাবে আনসার হতে পারে না। সো আনসার হচ্ছে আমার স্পিক্স। এখানে বলছে আই ইউজুয়ালি ড্যাশ ব্রেকফাস্ট অ্যাট 6:30 ইন দ্য মর্নিং। তাহলে ইউজুয়ালি যেহেতু বলেছে, সাধারণত আমি সকাল 6:30টায় আমি আমার নাস্তা করি, তার মানে খাই, প্রতিদিন আমি এই একই সময়ে কী করি, নাস্তা করি। এটি আমার হ্যাবিট, প্রেজেন্ট ইনডিফিনিট হবে, ভার্ব 1 লাগবে। টুক একটি ভার্ব 2 আনসার হবে না, এইট ভার্ব 2 আনসার হবে না, হ্যাড ভার্ব 2 আনসার হবে না। সো ইট হচ্ছে আমার ভার্ব 1, তাহলে আনসার হবে কি আমার ইট। ড্যাশ এক্সারসাইজ, আপনি দেখেন কোয়েশ্চেন মার্ক আছে, যেহেতু কোয়েশ্চেন মার্ক আছে আমাকে বুঝতে হবে যেটি প্রশ্ন। আর প্রশ্ন হতে গেলে আমরা জানি যে প্রশ্নের ক্ষেত্রে প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড লাগে, তারপর আমাদের অক্সিলারি ভার্ব লাগে, তারপর আমাদের সাবজেক্ট লিখতে হয়। এখানে দেখেন হাউ ওফেন, ওফেন আছে, ওফেন থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় কেন, কারণ এটি দিয়ে আমার অভ্যাস বোঝায়। এখানে প্রশ্ন করছে যে হাউ ওফেন, মানে আমি কখন আমি আসলে ব্যায়াম করি, কখন আমি ব্যায়াম করি, ঠিক আছে। তো এখানে হাউ ওফেনের পরে আমার কিন্তু ডাব্লিউএস ওয়ার্ড আমি পেয়েছি হাউ ওফেন, অক্সিলারি ভার্ব লাগবে ভাইয়া, কিন্তু এখানে দেখেন ইউ এর আগে কোনো অক্সিলারি ভার্ব দেয়নি, ইউ এর আগে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব দেয়নি, উত্তর হিসেবে নেওয়া যাবে না। এখানে হাউ ওফেন ইউ, এখানেও কোনো অক্সিলারি ভার্ব দেয়নি, এটি উত্তর হবে না। হাউ ওফেন আর, অক্সিলারি ভার্ব আছে কিন্তু সাবজেক্ট কোথায়, ইউ তো লাগবে, আমার একটা সাবজেক্ট লাগবে, ইউ দেয়নি, এটিও লেখা যাবে না। এছাড়া প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে আর ব্যবহার করা যায় না, ডু ব্যবহার করতে হয় অথবা আমাদেরকে ডাজ ব্যবহার করতে হয়, ডু ব্যবহার করতে হয় অথবা ডাজ ব্যবহার করতে হয়। সুতরাং উত্তর হিসেবে ডি নেওয়া যাচ্ছে না। এখানে হাউ ওফেন ডু সাবজেক্ট সবই আছে, ডাব্লিউএস আছে, অক্সিলারি ভার্ব আছে এবং সাবজেক্ট আছে, সুতরাং আমার উত্তর হবে সি। হাউ ড্যাশ রিনিউ আ পাসপোর্ট, তো এখানেও আমার ডাব্লিউএস ওয়ার্ড দিয়েছে, হাউ এর পরে ওফেন বসানো যাবে, সো এটি উত্তর হতে পারে। হাউ ওফেন ডু ইউ হ্যাভ টু, হ্যাঁ এখানে অক্সিলারি ভার্ব আছে, সাবজেক্ট আছে, সো উত্তর হিসেবে আমি এ নিতে পারবো। এখানে ওফেনের পরে ডু আছে, ডু হ্যাভ আছে, হ্যাবের পরে আপনি দেখেন এখানে রিনিউ একটা ভার্ব আছে, ভাইয়া হ্যাবের পরে কিন্তু ভার্ব 1 লেখা যায় না, হ্যাবের পরে ভার্ব 3 লিখতে হয়। তো হ্যাবের পরে যদি আমি এখানে যদি ওফেন ডু ইউ হ্যাভ ধরি, তাহলে এখানে রিনিউড হলে আমার হয়তো চিন্তা করতে পারতাম, বাট এটি যেহেতু নাই, সো আমার এটি নিয়ে চিন্তা করার প্রয়োজন নাই, আমার কোনোভাবেই বি নাম্বার উত্তর হবে না। এখানে হাউ এর পরে ইউ, হাউ এর পরে ইউ লেখা যাবে না, হাউ এর পরে আমার অক্সিলারি ভার্ব, তারপর আমার সাবজেক্ট লিখতে হবে, এটি উত্তর নেওয়া যাবে না। সো আমাদের উত্তর হচ্ছে অবশ্যই এ, হাউ ওফেন ডু ইউ হ্যাভ টু রিনিউ আ পাসপোর্ট। 5 নাম্বার প্রশ্নের উত্তর আপনারা নিশ্চয়ই পারবেন। আই ড্যাশ টেনিস এভরি সানডে মর্নিং, তাহলে কি হবে, আই প্লে, অবশ্যই প্লে হবে। এভরি প্লাস একটা সময় আছে, এভরি সানডে মর্নিং, প্রতি রবিবার সকালে আমি ফুটবল খেলি, আমার হ্যাবিট প্রেজেন্ট ইনডিফিনিট হবে আই প্লে। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আপনি যদি শুধু মিনিং খেয়াল করেন তাহলে আপনি কিন্তু কি করতে পারবেন, এই ধরনের প্রশ্নগুলোর উত্তর আপনি করতে পারবেন। এখানে আরও কিছু প্রশ্ন আছে, আপনারা উত্তর করতে পারেন। আমি আপনাদের কাছে শুধু একটি প্রশ্নের উত্তর আমি কমেন্টে লিখতে বলবো, সেটি হচ্ছে নাম্বার 7। আপনি দেখেন তো 7 নাম্বার প্রশ্নের উত্তরটি আপনি বুঝতে পারছেন কিনা, যদি উত্তর আমি এখানে লিখে রেখেছি তবুও আপনি একটু দেখেন যে আপনি বুঝতে পারছেন কিনা, ঠিক আছে। তো এইভাবে আপনারা রুল মুখস্থ না করে মিনিং বুঝে বুঝে প্র্যাকটিস সলভ করার মানে প্র্যাকটিসগুলি করেন, প্রশ্ন সলভ করার চেষ্টা করেন, তাহলেই দেখবেন যে আপনাদের মাথাটা বোঝা করতে হবে না, পরীক্ষার হলে রুল মনে করে আপনাকে উত্তর লিখতে হবে না, আপনি নিজে নিজে উত্তর লিখতে পারবেন। ভালো থাকবেন, আবার কোনো ভিডিওতে কথা হবে। সবার জন্য অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।